Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu and welcome back to my another new vlog. আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজ শুক্রবার আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। এই দিনটা আমি একটু আমার নিজের মতো করে কাটাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো আমি এখন হালকা করে একটু নাস্তা তৈরি করব। শুক্রবার দিনটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। দেখা যায় ঘুম ভেঙে গেলেও একটু অলসতা করে বাচ্চাদের নিয়ে শুয়ে থাকি। এটা আমার খুব ভালো লাগার একটা কাজ। যেদিনই আমি বন্ধ পাই সেদিনই আমি এই কাজটা করি। তো দেখা যায় ঘুম থেকে ওঠার পর নাস্তাটা তৈরি করতে একটু অলসতাই লাগে। এছাড়া প্রতিদিন আমি যখন অফিসে যাই তখন যে সকালে আমি নাস্তাটা তৈরি করি তখন কিন্তু এতটা অলসতা লাগে না। তো যাই হোক, আজকে আমি শুধু আমার মেয়ের জন্য রুটি বানাবো আর ছেলের জন্য নাস্তা অলরেডি তৈরি করা আছে। আর এই যে রুটি এখন আমি ভাজবো। এইখানে রুটিটা গতকালকে বানিয়ে রাখা ছিল। এই রুটিটা আমি বক্সে করে ফ্রিজে রাখি। তো আপনাদের ভাইয়া গতকালকে আমাকে না জানিয়ে এসে আমাকে হেল্প করেছে। সে বক্সে না রেখে এভাবে ডিরেক্ট রেখে দিয়েছে, এই জন্য এই যে রুটিটা এখন শক্ত হয়ে আছে উপর দিয়ে। তো ব্যাপার না, সে আমাকে হেল্প করেছে, এটাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কিন্তু পারতো আর একটু অর্গানাইজড ওয়েতে জিনিসটা রাখতে। তো যাই হোক, সে তার মতো হেল্প করেছে। তো একটু ঘি দিয়ে আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু ও ঘি পছন্দ করে না, এই জন্য বাটার দিয়ে আমি এই রুটিটাকে পরোটার মতো করে নিচ্ছি। তো আজকে শুক্রবার আমাদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের বিজনেসের কাজের জন্য ওকে একটু রাজশাহী যেতে হয়েছে। সেজন্য কিন্তু আমাদের দাওয়াতটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং বাসাতেই আমি বাচ্চাদেরকে নিয়ে আছি। আর ও তো রাজশাহী চলে গিয়েছে। সো এখন বাসায় কিন্তু আমি আর আমার বেবিরাই শুধু আছি। তো নাস্তা পানি তৈরি করছি, এদিকে ওরা কিন্তু এখনও শুয়ে আছে। তো আমি নাস্তাটা তৈরি করে তারপর ওদেরকে ডাকবো। তো এখন আমি একটা ডিম এটাতে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর এখানে আমি কোনো কিছুই অ্যাড করব না, এটাতে লবণও আমি অ্যাড করব না, কারণ ক্যানের যে টুনা ফিশটা এটাতে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। তো ওই লবণটাই কিন্তু একটু মোটামুটি বেশি থাকে। তো এই জন্য আমি যদি এখানে একটু লবণ অ্যাড করি বেশি হয়ে যাবে। আর এটা শুধু যেহেতু আমার মেয়ে খাবে, ওর জন্য আর কিছুই আমি এখানে অ্যাড করব না, কারণ ওর টুনা ফিশটা এমনিতেই শুধু খেতে পছন্দ করে। তো এই তো এটাকে আমি একটু সটে করার পর রুটিটার উপরে এটা রেখে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে, এটা পরে যখন আমি সার্ভ করেছি তখন এটা একটু রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি এবং সাথে একটু টমেটোর সসও ওকে দিয়েছি। তো ও কিন্তু পুরোটা খেতে পারেনি, আমিও একটু ওর সাথে শেয়ার করেছি পরে। তো আসলেই খুব ভালো লেগেছে টেস্ট, বাট একটু কাঁচামরিচ দিলে আর একটু ভালো হতো। কিন্তু ও যেহেতু স্পাইসি খাবার খাবে না, খেতে পারবে না, তো এই জন্য ওর জন্য আমি আসলে কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি। তো ওকে নাস্তা দিয়ে দেওয়ার পর আমি একটু আমার আম্মুর বাসায় যাচ্ছি। তো এদিকে ছেলেকেও নাস্তা করিয়েছি, করার পর এই তো আম্মুর বাসায় যাওয়ার সময় একটু বাগান বিলাস করছি। আমার এত ভালো লাগে আমার বাসার বারান্দা, আমার ছাদ, আমার আম্মুর হাতের করা এই গাছগুলো আমার খুবই পছন্দের জায়গা। আমি প্রতিদিন এনজয় করি। আর এই যে আমার পর্তুলিকা প্রতিদিন ফুল দিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমি আমার ভ্লগে আমার ছাদ বারান্দার কিন্তু ফুটেজ শেয়ার করছি। আমার আম্মুর হাতে করা ফুল গাছ এবং মুরগ মুরগি এগুলোর ভিডিও আমি শেয়ার করছি।
জানি না এটা একঘেয়েমি হয়ে যাচ্ছে কিনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার এই ভিউগুলো খুবই পছন্দ করি, খুবই এনজয় করি। তো আম্মুর বাসায় এসে দেখি আম্মু আচার তৈরি করছে। আম্মু সব ধরনের মশলা পাটায় পিষে দেন আচারটা তৈরি করে। এটা আমার আম্মু সবসময় করে, তো আমিও আমার আম্মুর কাছ থেকে এভাবেই শিখেছি আচার তৈরি করা। তো আম্মু প্রথমে আমটা কুচি করে নিয়েছে, এরপরে এই যে এখানে রসুন শুকনো মরিচটা বেটে নিচ্ছে, এর আগে যেটা ছিল ওটা সরিষা। তো এই যে বলে করে এভাবে সব একসাথে করে মিক্স করে নিয়েছে, সাথে লবণ দিয়েছে, একটু হলুদের গুঁড়া দিয়েছে, সব কিছু দিয়ে এটাকে মিক্স করে নিয়েছে। তারপরে এভাবে ট্রেতে করে বিছিয়ে এটা কিন্তু রোদে শুকাতে হয়। তো এই পর্যায়ে এসে আমি একটু বলতে চাই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এবং আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে সেটি কমেন্ট করে জানাতে পারেন, আর যদি কোনো সাজেশন থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমার আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আপনারা একটি লাইক, আপনার একটি কমেন্ট আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবেন। তো আমার আম্মুর কাছ থেকে আমি কিন্তু এই আমগুলো এনেছি। এটা আটি সহ আম, এটা সুন্দর মতো করে ছিলে আম্মু খুব সুন্দর মতো করে আমাকে কেটে দিয়েছে। এবং এই আমটুকু দিয়ে আমি ভেবেছিলাম এক ধরনের আচার তৈরি করব, তো পরে মনটা চেঞ্জ করে দুই ধরনের আচার তৈরি করার প্রস্তুতি নিচ্ছি। এই যে আমি আমটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে কাশ্মীরি আচার দিব, আর আরেকটা হচ্ছে আমি আমার একটা স্পেশাল রেসিপি আছে, তো সেই রেসিপি অনুযায়ী আচার তৈরি করব। তো এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এটাতে আমি সামান্য করে একটু হলুদের গুঁড়া দিব। তো যেহেতু আমি দুই ধরনের আচার তৈরি করব আলাদা করে নিয়েছি, তো দুইটার মধ্যেই কিন্তু আলাদা করে আমাকে এখন লবণ দিতে হচ্ছে। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপরে দিব একটু ধনিয়ার গুঁড়া। তো এরপরে আমি হাতে করে একটু সরিষার তেল নিয়ে ভালো মতো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু শুধু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এতটুকুই যাওয়ার কথা। তো আমি সাথে একটু তেল দিয়ে দিচ্ছি, এই জন্য তেলটা দিলে হয় কি, আচারটা যখন তৈরি করা হয় আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং রোদে দেওয়ার পরে খুব সুন্দরভাবে দ্রুত শুকিয়েও যায় এবং পাত্রের গায়েও লেগে থাকে না। সেমভাবে আমি বাকি আমগুলোর মধ্যেও একটু সরিষার তেল দিয়ে নিব। তো যেটাতে মশলা বেশি হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি টক মিষ্টি আচার বানাবো, আর যেটা হচ্ছে একদমই লাইট করে মশলা দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি কাশ্মীরি আচার তৈরি করব। আমার মশলা মাখানো শেষ, এখন বাহিরে প্রচুর রোদ, এই রোদের মধ্যে আমি এখন আমগুলোকে ভালো মতো শুকিয়ে নেব। তো ছাদে আসার পর দেখেছি যে আমার আগেই আমার আম্মু এই জায়গাগুলো দখল করেছে, তো আমি আমার মতো করে রেখেছি। তো এখন পালা হচ্ছে এগুলোকে উল্টে পাল্টে নেওয়া। আমি আমারগুলোই একবার দুইবার করে উল্টেছি। এই তো আমি আমার গাছগুলো সবসময় দেখতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে। এখন ঘরে আমি এসে দেখি আমার গোছানো সাজানো সব কিছু এলোমেলো করে রেখেছে। তো এদিক থেকে আচারগুলো দেখার চেষ্টা করছিলাম, আসলে দেখা যাচ্ছিল না। তো ওই যে আমার আম্মুর মুরগি, ওকেই একটু দেখলাম যেহেতু আম দেখা যাচ্ছে না। তো আমি কিন্তু পরে আম দেখে এসেছি আবার বারান্দা গিয়ে। তো আমার গুছানো ঘর, আমার বাবাটা কি করে রেখেছে দেখুন, সে সব কিছু ফেলে এলোমেলো করে রেখেছে এবং এক বেডের
পিলো আরেক বেডে এনে রেখেছে। আবার আমার মেয়ে, আমার মামুনি ঝাড়ু দেওয়ার জন্য, বিছানা ঠিক করার জন্য এই যে বিছানা ঝাড়ার ঝাড়ু এনে রেখেছে, বাট সে করতে পারেনি, তার আগে আমি চলে এসেছি। তো যাই হোক, ওদের খুনসুটি সবসময় লেগে থাকে। তো ছোট ভাই সব এলোমেলো করবে, আর সে বড় বুবু হয়ে একটু গার্জিয়ান হতে চায়। এই তো দুপুরের পর আমি একটু আবারও আম্মুর বাসায় যাচ্ছি, যেহেতু আমার হাতের কাজ টাজ সব ফ্রি হয়ে গেলে তখন আমি একটু আম্মুর ঘরে যাই। তো যাওয়ার সময় আম্মুর মুরগির এই বাচ্চাগুলো দেখছিলাম। তো এই মুরগির বাচ্চাগুলোর একটা ছোট ইতিহাস আছে। ওদের মা কিন্তু মারা গিয়েছে। আম্মু অনেকবার মুরগির ডিম দিয়ে মুরগি বসিয়েছে, কিন্তু মুরগির ডিম ফুটে কিন্তু বাচ্চা হয়নি। তো এই যে বাচ্চাগুলো, এগুলো কিন্তু ডিম ফুটে হয়েছে, এবং খুবই দুঃখজনকভাবে ওদের মা কিন্তু মারা গিয়েছে। তো এই তো সন্ধ্যায় আম্মু চা করেছিল, অনেক দিন পর আম্মুর হাতের চা খেলাম। আর এই যে আমার আম্মুর বারান্দা, আম্মুর বারান্দায় অনেক ধরনের মানে ছোট ছোট গাছ আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব দেখানোর জন্য। আর এই যে এটা সন্ধ্যার ফুটেজ, আম্মু আচার অলরেডি বানিয়ে আমাকে সার্ভ করেছে। আর এই যে এদিক দিয়ে আম্মু আচার রাখছে, তো একটু সেটার ভিডিও নিলাম। আমি আম্মুকে বলছিলাম তুমি আমাকে একটু ভিডিও নিতে দাও, তো আম্মু বলছিল এটা ভিডিও করার কিছু নেই। তো এত সুন্দর আচার হয়েছে আম্মুর, আমি ভিডিও না নিয়ে থাকতে পারছিলাম না। তো আসার সময় আম্মুর এই যে হাঁড়িটা নিয়ে এসেছি, এটাতে করে আচার তৈরি করতে খুব সহজ হয়। আমি শুরুতে কাশ্মীরি আচারটা করব, এখানে সেজন্য যতটুকু আম ততটুকু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার আমের পরিমাণ কম, আমি সেই অনুপাতেই কিন্তু চিনিটা এখানে দিয়েছি। চিনি দেওয়ার পর এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি। তো এই পানিটা অ্যাড না করলে হবে কি, চিনিটা গলাতে গিয়ে চিনিটা পুড়ে যাবে। তো চিনি আর সামান্য পানি দেওয়ার পর, তো এই পর্যায়ে এসে আমি ছোট 2 টুকরা দারুচিনি অ্যাড করে দিলাম, তেজপাতা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এটাতে আমি কোনো নতুন করে এখন আর লবণ দিব না, কারণ আমি যখন আচারটা শুকাচ্ছিলাম রোদে তখন কিন্তু লবণ অ্যাড করে নিয়েছি। একটাই এলাচি দিচ্ছি, যেহেতু এটা কাশ্মীরি আচার, কাশ্মীরি আচারে অবশ্যই অবশ্যই একটু গরম মশলা যায়। তো এটা ভালো মতো নেড়ে নিলাম। আর এই যে আদা চিকন চিকন করে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, এটাও সামান্যই দিয়ে দিচ্ছি কারণ আমার আমের পরিমাণটা কম। আর এই যে শুকনো মরিচ আমি বিচি ফেলে তারপরে দিয়েছি, একটা বটা নিয়েছি, আমার দেখতে খুব ভালো লাগে সেজন্য, আর কিন্তু কিছুই নয়। তো যার যেরকম পছন্দ সে সেভাবে কিন্তু শুকনো মরিচটা কেটে নিতে পারে। তো এই তো এটাতে আদার ফ্লেভার এবং মশলার ফ্লেভারটা চিনির মধ্যে মিশে যাবে। তো এখন আমি আমটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু খাবারের রং অ্যাড করলাম, অ্যাড করে এটাকে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, তারপরে এটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার এটার মধ্যে আমি কিছুটা ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগারটা এটার লাইফ শেলফটাকে এক্সপ্যান্ড করবে, সহজে নষ্ট হবে না, ভালো থাকবে। অল্পই দিয়েছি যেহেতু আমার আচারের পরিমাণ কম। তো এই যে আরেকটা আচার যেটা দিব বলেছিলাম, এটা আমার সিক্রেট রেসিপি, আজকে রিভিল করে দিচ্ছি। এখানে আমি প্রথমে গুড় নিয়ে নিচ্ছি। তো গুড় একটু বেশি পড়ে গিয়েছে, জন্য আমি আবার তুলে নিচ্ছি, কারণ আমার আমের আচার হবে অল্প। তো এটাতে যদি আমি এই লিকুইডটা বেশি দিয়ে দিই ভালো লাগবে না খেতে। তো পরিমাণ মতো আমি গুড়টা তুলে নিলাম এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখলাম। এবার এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে ভালো মতো করে নেড়ে এটাকে একটা আচারের যে ঝোল হয় সেটা করে নেব। এই তো এটা এখন অনেকটা গলে এসেছে আর বাবল ফুলছে, কিন্তু পুরোপুরি কিন্তু
যে পরিমাণ প্রয়োজন আমার ঘনত্বটা সেই পরিমাণ পর্যন্ত আসেনি। তো এর মধ্যে আমি এখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়নের পাউডার আমার কাছে অলওয়েজই থাকে, আমার বাসায় এটা বিভিন্ন পারপাসে আমি ইউজ করি, তো কখনোই শেয়ার করব। তো এই পর্যায়ে এসে এটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এই যে এখন থিকনেসটা যে পরিমাণে এসেছে এটা ঠিক আছে, এই জন্য আমি এটাকে নামিয়ে ফেলেছি। আর এখন হাঁড়িতে প্যান বসিয়ে এটাতে সরিষার তেল দিচ্ছি। আমার যেহেতু আমের পরিমাণ কম, এই জন্য আমি সরিষার তেলটাও কমই দিলাম। এর মধ্যে এখন আমের যে টুকরো করে রাখা ফলগুলো আমি শুকিয়ে নিয়েছি রোদে, সেগুলোকে একে একে সব এখানে দিয়ে হালকা করে ভেজে নেব। তো এটা হালকা করে ভেজে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত আমি এই চুলা থেকে একটু দূরে গিয়েছিলাম। তো না যার হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। আমার আমের আচার আসলে নিচ দিয়ে একটু ধরে গিয়েছে, হালকা একটু পোড়া পোড়া ভাব হয়েছে, কিন্তু দেখতে এবং খেতে কোনো দিক দিয়ে কিন্তু কম হয়নি, আলহামদুলিল্লাহ। তো এই তো এটাকে আমি এখন ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া শেষ হওয়ার পর আমি কিন্তু আগে সেই পাত্রটাতে, যেটাতে আমি গুড় গলিয়েছিলাম, সেটাতে এই আমগুলো এখন ঢেলে দিচ্ছি। তো এটার মধ্যে কিন্তু আমি একটু পাঁচফোড়নও দিয়েছিলাম ভাজার সময়, যে দেখাই যাচ্ছে পাত্র থেকে আমি পাঁচফোড়নটাকে নিয়ে নিচ্ছি সাথে আমের সাথে। তো এবার এটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ ঢাকবো, এবং ঢাকনা তুলেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো এটাকে আচারটাকে তৈরি করে নিব। তো এই আচারের রেসিপিটা আমার নিজে নিজে তৈরি করা, এটা কিন্তু আমি কোনো ইউটিউব দেখে বা কারো কাছ থেকে শিখিনি। তো এই আচারটা আমি যখন প্রথম বানানো শিখেছি, আমি কিন্তু এটাকে খুব এনজয় করেছি। এটাতেও আমি একটু ভিনেগার অ্যাড করে দিলাম, যদিও এটা থাকবে না আমি জানি, এটা রাখার সাথে সাথেই আমি খেয়ে ফেলবো। আমার এটা খুবই পছন্দের একটা আচার এবং খুব পছন্দের একটা রেসিপি। তো এই যে আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখানে একটু শুকনো মরিচ অ্যাড করতে আমি আসলে ভুলে গিয়েছি। তো এই যে হচ্ছে ফাইনাল লুক, এটা কিন্তু কাশ্মীরি আমের আচারটা, দেখুন কত সুন্দর গর্জিয়াস একটা কালার এসেছে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো এই তো আচারটা এখন আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু আমার আম্মুর বাসায় আচার খেয়েও এসেছি আর নিয়েও এসেছি। আর আমার কিন্তু আচার খুব একটা বেশি পরিমাণের হয়নি, এতটুকুই হয়েছে। তো আমি এটা একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। তো আমি কিন্তু আরও আম কিনবো এবং আচারও দিব। তো আমার কাছে এই দুইটার মধ্যে যেটা বেশি ভালো লেগেছে সেটাই ভেবেছিলাম যে দিব, বাট এখন তৈরি করে খাওয়ার পর মনে হচ্ছে দুইটাই আমার বেশি করে বানিয়ে রাখতে হবে। আর এই যে ছোট বাটিটা, এটাতে করে আমি একটু আম্মুর জন্য নিয়ে যাব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরিচিত জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবেন। আর এই তো আমি আমার দুই ধরনের আচারটাই শেয়ার করে দিচ্ছি একসাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।